তো সকলকে একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে ভিডিওটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে ফর্ম ফিল আপ অলরেডি করা হয়েছিল 21শে জুলাই পর্যন্ত। সেই ফর্ম ফিল আপ হওয়ার পর অনেকেরই কিন্তু অনেক রকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিল। এবং আরেকটা সবথেকে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি ওবিসি যে কেসটা চলছিল এ এবং বি নিয়ে, সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছিল অনেকেই প্রায়। তো যারা যারা ওবিসি ছিল তাদেরকে সকলেই কিন্তু জেনারেলে বিভাগে কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছিল। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এক কথায় বলতে গেলে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ বা গুড নিউজ যেটা হয়েছিল কি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে 140টা যে জাতির কথা বলা হয়েছিল, যে 140 যে জাতি ছিল বা সেই 140 জনের নতুন করে যেটা করা হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিয়েছে। এবারে অনেকের ক্ষেত্রে অনেক রকম হয়েছে যে সকল কিছু কিছু যারা ওবিসি বি ছিল তারা হয়েছে এ, আবার কিছু কিছু ওবিসি এ হয়েছে কিছুতে বি। তো সেই ক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে তাদের মানে সকলকে আর কি এডিটের একটা অপশান দিয়েছে। যারা যারা আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন কোনো প্রকারভাবে কিন্তু এসসি বা এসটি বা ওবিসি বা ওবিসি এ ওবিসি বি এরকম কোনো কিন্তু আমরা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করিনি। তো সেই সময় শুধুমাত্র আমরা যখন পেমেন্ট করেছিলাম শুধুমাত্র দুটি অপশান ছিল, একটা হচ্ছে জেনারেল অপশান ছিল এবং এসসি এসটি একটা অপশান ছিল। তো সেইখানে কোনো নির্দিষ্টভাবে থাকে না কে এসসি এবং কে এসটি। পরবর্তী ক্ষেত্রে বা এখন এই সময়ে 5 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু তার একটা এডিট অপশান দিয়েছে এবং সেখানে গিয়ে সকলেই কিন্তু জেনারেল হোক এসসি এসটি ওবিসি বি সকলেই কিন্তু নিজেদের কাজটা কিন্তু ফিল আপ করতে পারবে। এই কাস্ট ফিল আপ করার জন্য কীভাবে আমরা কাস্ট এডিট করব, এবং অনেকের একটা সমস্যার সম্মুখীন সেটা হচ্ছে কি যে ফটো আপলোড করার সময় যে আমরা কীভাবে ফটোটা আপলোড করব সেই বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু সমস্যায় পড়েছে। তো যারা যারা ফটো আপলোড করেছিল অনেকের ক্ষেত্রে তারা কিন্তু অনেকেই ফটোর উপরেই সিগনেচার করে দিয়েছে, অথবা ফটোটার মানে বাঁকাবাঁকিভাবে বা আড়াআড়িভাবে কিন্তু তারা সিগনেচারটা করেছিল। তো সেই বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো কেমনভাবে ফটোটা আপলোড করতে হবে সম্পূর্ণভাবে সঠিক তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে দেখতেই পাচ্ছ দুটো অপশান আমাদের অলরেডি আমাদের যে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অলরেডি দুটো অপশান কিন্তু দেওয়া আছে। সেখানে বলা আছে কি যে যদি আমরা যে একটা পাচ্ছি কি এডিট প্রোফাইল এবং আরেকটা দিয়েছে এডিট ক্যাটাগরি প্রোফাইলটা। তো এইটা যখন আমরা আমাদের ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন আমরা লগ ইন করবো তখন কিন্তু এই অপশানটা আমরা পাবো প্রথমে। ঠিক আছে, তো এই অপশানটা পাওয়ার পর আমরা যদি প্রোফাইল অর্থাৎ ফটো যদি আমরা এডিট করতে যাই, তো যারা যারা ফটোটা ভুল করে দিয়েছে তো তাদেরকে কীভাবে ফটোটা এডিট করবো কীভাবে এবং ফটোটা আপলোড করবো কীভাবে। তো যখনই আমরা লগ ইন করবো ফার্স্ট অফ অল প্রথম স্টেপ হচ্ছে এইটা আসবে। এইখানে আমরা যখনই ক্লিক করবো, এইখানে ক্লিক করার পর আমরা যাচ্ছি মেন জায়গা হচ্ছে এরকম একটা ইউজার মানে রিসেন্ট অ্যাক্টিভিটি এরকম একটা জিনিস খুলে যাবে কি জায়গাটা। তো যখন ফটোটা আপলোড করবো, ফটো আপলোড করে একটা কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু বলেও দিয়েছে যে ছবিটা কীভাবে আমরা আপলোড করব। তো এইখানে যে ছবিটা বলা আছে, ঠিক আছে, এইখানে আপলোড করার জন্য তো এইটা একটা ছবি দেওয়া আছে, শুধুমাত্র ছবি, এখানে কোনো সিগনেচার নাই। তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু ভুল। আবার এইখানে ছবি দেওয়া নাই, শুধুমাত্র সিগনেচারটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু ভুল। তো এইবারে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এইখানটা যেটা আছে এইটা কিন্তু যেটা বলা আছে এইটা কিন্তু শুধুমাত্র একটা ফটো দেওয়া আছে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই যে পুরো পেছনটা আছে এইটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং সিগনেচারটা কিন্তু এইরকম জায়গায় কিন্তু হতে হবে। তো এইটা করব কীভাবে? তো যদি আমরা কোনো সাইবার ক্যাফে যাই সেখানে ফটোশপ থেকে কিন্তু তারা কিন্তু এই ছবিটা এবং তার সাথে সিগনেচারটাকে একদম সঠিকভাবে কিন্তু একদম অ্যাটাচ করে পর সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপলোড করে দেবে। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো যারা যারা মোবাইলে ভাবছো যে আমরা এটা সঠিক করে নেবো, তো তাদেরকে বলবো মোবাইলে করার চেষ্টা করো না। যদি মোবাইল করো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু ভুলের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা থাকে। তো সেই ক্ষেত্রগুলো সাইবার ক্যাফে যাই হয়তো গোটা 30-40 টাকা নেবে, যাই হোক সে ব্যাপারটা সেটা এখন ফর্মটা সঠিক করার কর্তব্য হচ্ছে আমাদের বা সকলের জন্য। তো এইখানে যে সিগনেচারটা করবো সিগনেচারটা যাতে না ছবির বাইরে চলে যায় সেইভাবে একটু অ্যাডজাস্ট করে ছবিটা নিচে দিতে হবে এবং ছবিটা কিন্তু আপলোড করতে হবে। তো এই সিগনেচারটা আমরা অনেকের ক্ষেত্রে দেখছি, কেউ বলছে আমি ব্ল্যাক পেনে করেছি, কেউ বলছে আমি ব্লু পেনে করেছি।
তো এইখানে সমস্যাটা কিন্তু সকলে বলছে যে আমাদের তাহলে কি সিগনেচারটা কি ভুল আছে যদি আমরা ব্লু পেনে করে থাকি বা ব্ল্যাক পেনে করে থাকি। তো প্রথম বই রাখি কিন্তু না, কোনো প্রকার কিন্তু ভুল নাই। যখন আমরা ছবিটা আপলোড করব সেইখানে একটা অপশান থাকবে, মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সম্পূর্ণভাবে যে ব্লু অথবা ব্ল্যাক, ঠিক আছে, ব্লু অথবা ব্ল্যাক এই অপশানটা কিন্তু আছে। যে কোনো একটা পেনে কিন্তু আমরা বা বল পেনের মাধ্যমে কিন্তু আমরা সিগনেচারটা করতে পারবো, অথবা ব্লু অথবা ব্ল্যাকে। তো সকলকে বলবো যাতে ব্ল্যাক পেনেই সিগনেচারটা করতে, কারণ ব্ল্যাক পেনে হচ্ছে কি স্ক্যান করতে সুবিধা হয়, ঠিক আছে। ব্লু পেনে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ব্ল্যাক পেনে একদম সঠিকভাবে কিন্তু স্ক্যান করতে সুবিধা হয়। তো সিগনেচার ব্যাপারটা কিন্তু আশা করছি সকলের কাছে ক্লিয়ার হলো, ঠিক আছে। তো ওইখানে যাওয়ার পর কিন্তু আমরা এডিট, যে প্রথম দেখালাম যে প্রোফাইল এডিট, সেখানে যাওয়ার পর কিন্তু আমরা এই ফটোটা কিন্তু আমরা আপডেট করতে পারছি। তো যেটা পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি হচ্ছে প্রথমে ছবিটা আপলোড করার আগে কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হইতে হবে, এবং সিগনেচারটা কিন্তু ছবির নিচে অ্যাডজাস্ট করি পর বা এডিট করি পর সেটা আপলোড করতে হবে, ক্লিয়ার। নেক্সট যেটা আছে স্টেপ আসবে সেটা হচ্ছে কি এডিট ক্যাটাগরি। এই এডিট ক্যাটাগরিটা যখন এই অপশানে আমরা ক্লিক করব, এইখানে যখন আমরা ক্লিক করছি, এই জায়গায় যখন আমরা ক্লিক করব, ঠিক আছে, এই জায়গায় যখন আমরা ক্লিক করছি, এখানে ক্লিক করার পর এই অপশানটা খুলে আসবে। স্যার একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা ফটোটা এই যেখানে দেখা যাচ্ছে ফটো আপলোড, আপলোড ফটো, এইখানে ক্লিক করলে দেরেই মানে আপলোড করার একটা অপশান পাবে। তারপর এখানে নিজের সব কিছু দেওয়া থাকবে, এক নাম, ডেট অফ বার্থ, তারপর সাবমিট অপশান দিতে হবে। এইখানে বলা আছে ক্লিক টু আপলোড, এইখানে বলেছে আপলোড করার একটা অপশান দিচ্ছে, ওইখানেও দেওয়া আছে, ঠিক আছে, সেটা বড় বিষয়। এর যেটা বললাম ক্যাটাগরি, তো ওখানে ক্লিক করার পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিন্তু এই জায়গাটা, ওইখানে ক্লিক করার পর কি আসবে, প্রথমত অপশান আসছে সেটা হচ্ছে আমাদের যে অপশানটাতে আসছে সেটা হচ্ছে আমাদের যেটা আসছে আমাদের সেটা হচ্ছে কিন্তু এইটা আপডেট কাস্ট ক্যাটাগরি, আপডেট কাস্ট ক্যাটাগরি। তাহলে এই যে আপডেট কাস্ট ক্যাটাগরি, এখানে কী কী অপশান পাচ্ছি আমরা, এখানে যে অপশানগুলো পাবো সেগুলো হচ্ছে কী কী, সেই অপশানগুলো হচ্ছে আমাদের এইখানে প্রথমে থাকবে কি এইটা বক্সটা, কিন্তু যখন আমরা চেক বক্সটা যতক্ষণ আমরা এগ্রি করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যাটাগরি কোনো প্রকারভাবে কিন্তু এডিট করা যাবে না। তাহলে যখন আমরা চেকবক্স ক্লিক করব বা এগ্রি করব, তখন কিন্তু লেখা থাকবে কারেন্ট ক্যাটাগরি লেখা আছে নট প্রোভাইড, মানে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন কিন্তু কোনো প্রকারভাবে ক্যাটাগরি কিন্তু আমরা আপলোড করি নাই। তো নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু নিউ ক্যাটাগরি, ঠিক আছে। যে নিউ ক্যাটাগরি এখানে প্রথম আমি দেখাইছি এসসিদের, ঠিক আছে। এসসিদের শুধুমাত্র কী কী লেগেছে, এসসি এসটি যারা আছে যাদের কোনো কিছু সমস্যা নেই তাদের ক্ষেত্রে শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট নাম্বারটি লেগেছে, ঠিক আছে। এখানে কী লাগছে, শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট নাম্বার লেগেছে, এসসি চুজ করার পর কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো এই সাব ক্যাটাগরিটা থাকবে না, এইটা একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়েছে, তো সাব ক্যাটাগরিটা থাকবে না, ঠিক আছে। যখন আমরা এসসি মানে সিলেক্ট করব তখন কিন্তু কোনো কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু দিতে হচ্ছে, আর কোনো সাব ক্যাটাগরি চুজ করতে পারে এটা থাকবে না, ঠিক আছে। এটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য যখন আমি স্ক্রিনশট নিয়েছিলাম তখন কিন্তু এটা চলে এসেছে। তো নেক্সট আবার সাবমিট করলেই আরামসে কমপ্লিট হয়ে যাবে। এবারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিন্তু আমাদের ওবিসি এ আর এবং ওবিসি বি। তো এইখানটা সকলে একটু ভালো করে দেখো বিষয়টা, যেটা বলা হয়েছে কি যে ওবিসি বি যখন আমরা সিলেক্ট করছি শুধুমাত্র তখন লাগছে কাস্ট সার্টিফিকেট নাম্বার লাগবে, এবং তার সাথে কিন্তু তাদেরকে সাব ক্যাটাগরি লাগবে। এবারে সাব ক্যাটাগরিগুলো কী কী আছে, তো আমি প্রথমে বলেছিলাম যারা ওবিসি এ ছিল, ওবিসি বি এ কিছু ক্যান্ডিডেট কিন্তু যুক্ত বা ঢুকিয়েছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু সাব ক্যাটাগরি যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এইরকম অপশানটা আসবে, ঠিক আছে, সিলেক্ট ক্যাটাগরি। এখানে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু সকলে নিজেদের সাব ক্যাটাগরিটা দেখে পর কিন্তু ওইখানে পুট করতে হবে, চুজ করতে হবে, ঠিক আছে। যেটা আসবে এখানে অনেকগুলো দেওয়া আছে ক্যাটাগরি, যে সাব ক্যাটাগরি যেটা হচ্ছে আবদল আছে, আফসলাম, তারপর হচ্ছে বৈরাগী, তারপর হচ্ছে বৈশ্য, কপিল, বানসি, এরকম অনেকগুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট হচ্ছে ওবিসি এর ক্ষেত্রেও সেম একই প্রসেস, ওই একই রকম থাকবে। ওবিসি এ ক্যাটাগরি চুজ করার পর কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লাগবে। এইখানে তোমরা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অথবা হচ্ছে যে মেমো নাম্বার আছে সেইখানটাতে, অথবা যে পুরনো ছিল সেই সার্টিফিকেট নাম্বার দিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপর এখানে সিলেক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি চুজ করার পর এই অপশানগুলো কিন্তু ক্যাটাগরিগুলো থাকবে। তো এই ছিল মোটামুটি বিষয়। যদি এইখানে বইতেও যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশন খোলা থাকবে, সেখানে গিয়ে নিজেদের সমস্যার কথা জানিও,
এবং সেই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখনকার মতন সকলকে কিন্তু জয় হিন্দ।